আমি একজনকে অনেক মন থেকে চাইছি, বাট তারে নিজের করে পাইনি। যার কারণে ছাড়লাম আমি জগত সংসার, তবুও সে পাষাণ বন্ধু হইল না আমার। আমার দুঃখে কান্দে আকাশ, কান্দে রে জমিন, হৃদয় এত পাষাণ বন্ধুর এত রে কঠিন। তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই, কারে এত করলি আপন পর করে আমায়। তুই ভালো থাকিস বন্ধু আমার, সুখে থাকিস রোজ, তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ। জলে নেভে জোনাকি দিয়ে যায় আলো, তুই ছাড়া একলাই আমি কেমনে থাকি ভালো। এই মোরা জোছনায় তুই কার পাশে, কার বুকেতে রাখিস মাথা, কারে ভালোবেসে। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ হাসরে চাইবো তোরে খোদার খাজানায়। তখন যদি হায় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাববো, করার কিছু নাই। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার গান তো অনেক সুন্দর, আর তোমার ভিডিও তো মনে করো যে ছাড়লেই মিলিয়ন। ঘটনা কি? ঘটনা আবার কি? আচ্ছা, এত কষ্টের গান গাও, হ্যাঁ, এত কষ্ট কিসের মনের ভিতরে? আছে একটা কষ্ট। কি কষ্ট? আমি একজনকে অনেক মন থেকে চাইছি, বাট তারে নিজের করে পাইনি। তাই? এত সুন্দর মাইয়া, হ্যাঁ, কষ্ট মনের ভিতরে, কিন্তু মন থেকে চাইছে কিন্তু পায় নাই। এই কষ্ট রাহার জায়গা নাই, কিন্তু আমনে তো এত কষ্টের মাঝেও কেমনে হাসেন এত সুন্দর কইরা? হাসতে হয়, এটা কি বলবো, মানে দুনিয়াতে বাইচে থাকতে হলে মুখে হাসি থাকাটা ভালো। মুখে যতই কষ্ট থাকুক, মুখে হাসি থাকতে হয়। তাই? তাই আপনি কি অন্য কাউকে, মানে কাকে ভালোবাসছিলেন, তার নামটা কি বলা যাবে? বলা যাবে অবশ্যই। তার নাম সাব্বির। সাব্বির? হুম। তাই, তাকে অনেক ভালোবাসছিলেন অনেক। কিন্তু পান নাই? পাইছি, পাই আবার হারায় ফেলছি। নিজের করে একবারে আপন করে পাইনি। ছিল কিছুদিনের জন্য, তার কাছে আমি ছিলাম টাইম পাস, আর সে আমার কাছে ছিল জীবন মরণ। তাই সে যদি এখন তার ভুল বুঝে আসে, আপনি কি স্থান দিবেন তাকে? না, যে একবার আমাকে ঠকাইছে সে বারবার আমাকে ঠকাবে, আমি কেন তাকে। আমি একবার ঠইকা যতটা কষ্ট পাইছি, পরের বার ঠকলে আমি আরো তার চেয়ে বেশি কষ্ট পাবো। তাই আমি আর কোনো সময় চাই না সে আমার কাছে আসে। আচ্ছা, এখন কি আপনার বিয়ে হয়েছে নাকি? আমার হুম। না। আচ্ছা, আপনার এই যে আমি আগেও কিছু ভিডিও করছিলাম আপনার, ঠিক আছে, ভিডিওর মাঝে বলে যে ভাইয়া মেয়েটি কোথায় থাকে, তার বাড়ি কোথায়, হ্যাঁ, মেয়েটিকে ভাল লাগছে, বিয়ে করব আমি। হ্যাঁ, আপনি কি ওই জন্য আমার ভিডিও দেখে যদি কেউ আপনাকে প্রস্তাব দেয়, আপনি কি রাজি হবেন নাকি? না, আমি আর এখনকার ছেলেরা ভালো না, ওরা জাস্ট টাইম পাসের জন্য খোঁজে। কিছুদিন ইউজ করা শেষ, ওরা ছাইরা দেয়। মন থেকে কেউ ভালোবাসে না, হয়তোবা মন থেকে ভালোবাসলে পরিস্থিতির শিকারে একসাথে মিলন হয় না। তাই আমি চাই, যদি এখন আমার বাপ মা পছন্দ করে যেখানে দিবে আমি সেখানেই যাবো, কারণ আমি আর চাই না কষ্ট পেতে। তারা যদি আপনার বাপ মার কাছে যায়? সেটা তো আর আমি বলতে পারি না। তারা যদি মানে যে মানে অনেকটা পছন্দ করবে, অনেকটা ভালোবাসবে, সে আমার সাথে রিলেশন না, সে আমাকে বিয়ে করতে চাবে, সে আমার যদি আব্বু আম্মুর কাছে যায়, যদি আমার আব্বু আম্মু বলে যে হ্যাঁ আমার মেয়েকে দিব, যদি ভালো হয় ছেলে, যে না আমার মেয়ের যোগ্য, আমার মেয়েরা ভালো রাখবে, সুখে রাখবে। সব বাপ মারাই চায় তার মেয়ে সুখে থাকুক। সন্তানকে কষ্ট দেখলে বাপ মাও অনেক কষ্টে পায়। তাই আমি আব্বু আম্মুর প্রতি আমার ডিসিশন, ওনারা যা ডিসিশন নেয় তাতেই আমি তাই, মানে একবার ধাক্কা খাইছেন আর ধাক্কা খাইতে চান না? হার না। তাই? আপনার হাসিটা গুলো খুবই কিউট। Thanks. কি লজ্জা পাইলেন নাকি? না, মানে এমনি। আসলে আপনার চেহারাটাও কিউট, হ্যাঁ, আপনার চোখ দুইটা টানা টানা এবং নাকটা বাঁশির মতন, আর গাল তো মাশাল্লাহ। মজা করতেছেন আপনি আমার সাথে? না না, আমি মজা করতেছি না, সিরিয়াস। হ্যাঁ, আমার এই যে এই কমেন্ট আছে না,
কমেন্টে বইরা ফেলাইবে, দেখেন আপনি আমার এই ভিডিওটা আপনি দেখেন, হ্যাঁ কমেন্ট গুলো পড়েন শুধু, আর কমেন্টে আপনি রিপ্লাই দিয়েন, ঠিক আছে? অবশ্যই দেখবো। মজার মজার কমেন্ট করবেন, হ্যাঁ এই আপুটি গুলো রিপ্লাই দিবে, আপনাদের কমেন্ট যেটা পছন্দ হবে এটাই রিপ্লাই দিবে। হ্যাঁ অবশ্যই, পছন্দের নিশ্চয়ই, যে ভালো কমেন্ট করবে অবশ্যই রিপ্লাই দিব, রিপ্লাই কেন দিব না? রিপ্লাই আসাই তো দর্শকরা কমেন্ট করে, তাই না? ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দেন। টাটা।